আমাদের মধ্যযুগে আমাদের মনে ঋষিরা বলছেন যে হিন্দুদের এই স্বভাবই এটা, আমাদের এই মনে ঋষিরা এইগুলো শেখায় না। তারপরেও সেখানে বলছে আপনারা তো শনি পূজা করেন, মানে আপনাদের এলাকায় শনি পূজা হয় না। দেখেন এই শনি পূজা এখন যেভাবে করেন এইভাবে ছিল না। আমাদের ধর্মের মূল বিষয় হচ্ছে দুষ্টের দমন করতে হবে আর সৃষ্টির পালন করতে হবে। ভগবান বলছে গদা গদাই ধর্ম শুকনানি। এখন তো রাধা কৃষ্ণ নিয়ে কীর্তন গায়। শ্রীকৃষ্ণ বলছে দুষ্টের দমন কর, অর্জুনকে বলছে হতবাপ্রাপ শিয়াশি সকল জিতাবে বক্সা শুনুন দুষ্ট পর্যন্ত অধ্যায় কীর্তন আছে। অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করে এই ভূমি তোমার, এই কুরুরা দখল করে এনেছে, কুরুদের কাছ থেকে এই ভূমি উদ্ধার করতে হবে, তাহলে তুমি কোনো হলে। এবং সেখানে বলছে তুমি যদি উদ্ধার করতে যদি মারা যাও তাহলে স্বর্গে যাওয়ার বাইচে থাকলে পৃথিবী ভোগ করবে। এখনকার কোন ইসকন মানে কৃষ্ণ ভক্তরা কোনোদিন আপনাদের এই উপদেশ দেয় না যে একটা গুণা দিয়ে কয় মারা যাওয়ার কীর্তন গান মানে এই করে। অথচ ভগবান শ্রীকৃষ্ণ বলছে আপনার সেই কথা। শ্রীকৃষ্ণের এখনকার যদি শ্রীকৃষ্ণ মানে এখনকার সাধুরা যদি বলতো যে বাবার এই সমস্ত যুদ্ধ বিগ্রহ ভালো না, এগুলো করা যাবে না, বর্ণ সংখ্যক হবে তমক হবে, তুমি মারা জপ করো। শ্রীকৃষ্ণ কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ, বলছে যে এই সমস্ত মারা জপ কীর্তন এগুলো ধর্ম, মানসিক শান্তি হয়, মনের ই হয়, কিন্তু এইগুলো কিন্তু সমাজ ধর্ম জাতি রক্ষার কারণ। শুধু নামে যদি হয়তো রামচন্দ্রের যুদ্ধ করতো না, রামচন্দ্রের স্ত্রী চুরি হয়ে গেছে, বলতো যে ঠিক আছে তোরা নাম জপ কর, কীর্তন গা, অথবা রাম নাম সত্য হয়ে এইটাই বলে আমি চেয়ারে বসলাম, পুরো আমার নামে কীর্তন গা, তাহলে রাবণের বাবা আমার বউ ফেরত দিয়ে দেবে, বুঝছে নাকি? রাবণ বলছে যে যুদ্ধ করে ব্রিজ মারা হনুমান মানুষদের নিজেদের যুদ্ধ করে ফেরত নিয়ে আছে। আমাদের পরিবারে একটা মেয়ে চলে গেলে আমরা পরিবার বাউন করে দোষী হয়ে যায়। আবার যদি পাশের বাড়ি যদি মঙ্গল বাড়ির মেয়ে চলে যায়, ওই বাউন্ডার ওরা কি পুজো পালন করে নাকি, নাম জপ করে নাকি, ওদের মেয়ে যাবে না যাবে। আমাদের শাস্ত্র বলছে পাশের বাড়ির মেয়ে এসে আপনার পক্ষে হোক বিপক্ষে, শত্রু হোক মিত্র হোক, রামের বউ তো হনুমানদের বল না, রামের বউ তো হনুমানদের প্রতিবেশী না, রামের বউ তো হনুমানদের বানরদের মানে স্বজাতি না। তারপরেও তারা কি করেছে যে আমার হিন্দু সম্প্রদায়ের একজন নেতা তার বউ চুরি হয়ে গেছে, তারা জীবন রাবণের সঙ্গে যখন যুদ্ধ করছে সেই যুদ্ধে তাদের জীবন গেছে, হাজার হাজার মানুষের আত্মহত্যা দিয়ে সে মাতাকে উদ্ধার করছে। তাহলে আপনার বাড়ির পাশের একটা মেয়ে সে এমনি জায়গার ফুসলায় নেই কাজ যেভাবেই নেই, ওরে বলতে হবে রাবণের যেমন হাজার মাথা বলে বধ করে নিয়ে আসতে হবে, এখানেও বলতে হবে যে ফলির মধ্যে ওর বধ করে তার মেয়েকে ফেলতে হবে। এখন আমরা রামের নাম গাই, কীর্তনের গান গাই, কিন্তু রামচন্দ্র যা ভুলিয়ে গেছে, কৃষ্ণ যা ভুলিয়ে গেছে। আপনার কালী পূজার মধ্য দিয়ে যে শিক্ষা বলছে ওষুধদের বিনাশ করতে হবে এমন ভাবে যে যেন তার রক্ত মাংস যেন মাটিতে পড়ে না থাকে, রক্ত মাংস পড়লে ওখান থেকে রক্ত বীজ আবার গজায় উঠবে। অতএব সেইভাবে আপনাদের নিতে হবে। আজকে সে পর্যন্ত অনেক সময় বলছে ভাই সেই যুক্তি আছে, এখন কি আর আমরা বধ করতে পারবো? হ্যাঁ ঠিকই, এবং এই ব্যাপারেও আমাদের মনে ঋষিরা সচেতন ছিল। যখন দেখলো যে আজকে অসুরেরা দানবেরা আমাদের মাথার উপরে বসে গেছে, তখন তার দানব বধ করা যায় না, তখন বলছে এই শনি পূজা চিন্তা তখন আছে। বলছে যে ঠিক আছে শনিদেরকে আদাব সালাম ওই দেখাইতে হবে, সেটা ওই বাজারে, ওই রাস্তায়, ওই মাঠে, ওইখানে দেয়। তো ওই শনিদের কোনো সময় ঘরে নিয়ে এসে পূজা করা যায় না, শনিদের মন্দিরে নিয়ে এসে পূজা করা যায় না। শনির সঙ্গে যদি খানা পিনা কিছু খাইতে হয়, ওই মানে মাঠের প্লেটে খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে স্নান করে ঘরে ঢুকবেন। কোনো মতো এই শনির দেওয়া উপহার যে নারে ওই যে অমুক চাষা তোমার এই যে ই দেশে একটা পাঞ্জাবি দেশে এইটা নিয়ে এসে ঘরে ঢুকছেন কি আমরা নিয়ে গেছে। আমরা তো এখন ওই চাষা অমুক চাষা তো ভাই, অমুক হলো তোর কাকা তো ভাই, অমুক দেখা মানে দিলে পরে খুশিতে আনন্দ হয়ে যায়, আরে বাপরে বাপ দিয়ে গেছে অমুক চাষার ছেলে দিয়ে গেছে। ফলে ওর চাষার যে রক্ষদের মেয়েটা নিয়ে যাওয়া, বউকে নিয়ে যাওয়া, সেই বোধ নাই। আমাদের শনি পূজার মধ্যে যে শিক্ষা আছে যে শনির সাথে প্রসাদ খাওয়া যাবে বা দইয়ে খাইতে হয়, খাইলে পরে স্নান করে ঘরে ঢুকবেন, ওই প্রসাদ নিয়ে ঘরে ঢুকবেন, শনির উপহার নিয়ে ঘরে ঢুকবেন। কিন্তু আপনারা তাই করেন, আপনার তো ডাকিয়ে ঘরে রোদে ঢুকায়, মা রে ওই যে তোমার এটা সালাম চাচার ভাই ছেলে আইছে, আরে কি মজা। ঢাকা যখন মেয়েদের পাঠান ওইখান থেকে ফোন দিয়ে দেন, বাবা আমার মেয়েটা একটু দেখো। ও যেদিন বলে যায় বাবা মনে করছে বাবা তো একমাত্র জামাই করে, ওই দিনই মেয়েটারে পাকড়াও করা প্ল্যান করে নিয়ে ঢাকা থেকে পাকড়াও করে নিয়েছিল। তাহলে প্রথমত নির্বোধ কারা? নির্বোধ আমরা। এই নির্বুদ্ধিতা যারা শিক্ষা দিবে আমাদের যে সমস্ত সাধুরা মহাপুরুষরা, এরা এইগুলো দেয় না। এরা না দিয়ে এখন কেউ ধর্মের মধ্যে নিয়ে আসে রাম নাম সত্যতা সব ঢুকে এগুলো, কেউ মালা জপন, কেউ কীর্তন গান, কেউ নাম কীর্তন করেন এর মধ্যে। কিন্তু যেভাবে ধর্ম রক্ষা হয়, সমাজ রক্ষা হয়, জাতি রক্ষা হয়, এটা হচ্ছে না। আজকে বাংলাদেশে চৈতন্য মহাপ্রভু জন্ম নেয়, তখন তো হিন্দুর সংখ্যা ছিল 90%। তাহলে উনি আবির্ভাব হওয়ার পরেও আজকে কেন 90% লোক কন্ঠা হয়ে গেল?
তার মানে উনি যেভাবে বলেছে আমরা সেইভাবে করতে চাই না। কোনোদের রাস্তায় মিছিল করছে, কাজে পারে যে আগুন ধরে আছে, আমরা কিন্তু সেটা করতে চাই। এখন মূল বিষয়টা কি, আমরা যে কাজটা করতে চাই যে আমাদের শাস্ত্র কি বলছে, শাস্ত্র যেটা বলছে আমাদের কৌটিল্য বলছে যে মানুষ সুখ চায়, সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্য। রাষ্ট্রমতা যদি আপনার হাতে থাকে, আপনার হাতে অর্থ থাকবে, আপনার কাছে অর্থ থাকলে আপনি মন্দির করবেন, কীর্তন গাইবেন, মানে প্রসাদ বিতরণ করবেন, আপনার বিয়ে হয়ে যাবে। তাহলে আপনাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি রাষ্ট্রমতা যদি না থাকে, আজকে দেখেন বেদনার সঙ্গে একটা কথা বলি, 1200 সাল থেকে 1757 সাল এই সময়টার মধ্যে এই বাংলা ভূমিতে কোনো অবতার পুরুষ, মহাপুরুষ, ভগবান আবির্ভাব হয়নি। এতে আবার আপনারা একটু অন্যভাবে নিয়ে আমরা অনেকে একটু মনে মনে কষ্ট পাইতে পারেন। যেই ইংরেজরা ক্ষমতা আসছে, ইংরেজরা ক্ষমতা আসলে হিন্দুদের হাতে ব্যবসা বাণিজ্য চাকরি জমিদারি আসছে। সঙ্গে সঙ্গে হরি ঠাকুর, অনুকূল ঠাকুর, বালকগুরুচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, পরমহংসের দেব সহ 1 ডজন ভগবান অবতার পুরুষ এই বাংলায় আবির্ভাব শুরু হয়ে গেছে। যেই পাকিস্তান হয়ে গেছে, দেশটা মুসলমানদের হাতে, যে কয়টা ভগবান এখানে মানে তিরোধান হয়েছিল তারা তো গেল, তাদের শিষ্যরা গাছকে বুঝকা নিয়ে দৌড়ায় নিরাপদ ছিল। যে কয়জন ভগবান বেঁচে ছিল তারাও এখান থেকে তাড়াতাড়ি করে আমাদের অনুকূল ঠাকুর তাড়াতাড়ি করে চলে গেল দেওঘরে। আমাদের আরো কিছু যারা আছেন নতুন করে ইন্ডিয়ার মধ্যে, তার মানে ভগবানও এদেরকে ভয় পায়। এখন কিন্তু আর ভগবান আবির্ভাব এখানে হয়, আপনার ভগবান কিন্তু আরো যায় আবির্ভাব হয় না, ভগবান যায় ইরানে আবির্ভাব হচ্ছে না, ভগবান যেখানে আইএস আছে সেখানে কিন্তু আবির্ভাব হয় না। অথচ বলছে যে দাদাই ধ্বংস করবে, আর বাবার মেয়ে দৌড় গিয়ে রাস্তায় বিক্রি করতে তুমি সেখানে যাও না। বিষয়টা ভগবানের একটা নিরাপদ আশ্রয় আছে, এবং সেই নিরাপদ আশ্রয় করতে গেলে যেখানে এটা তো বলে, অনেকে বলে যে ভাই যদি বিমানবন্দর না থাকে তো বিমান ল্যান্ড করবো কিভাবে, অবতার আসতে গেলে তো একটা ল্যান্ড দরকার, এয়ারপোর্ট লাগবে। তো তাহলে সেই এয়ারপোর্টটা আপনার তৈরি করে দিতে হবে হিন্দু সমাজ।